রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন এই বিচার প্রতিষ্ঠার জন্য। কারণ মানুষের কল্যাণ কোথায়, অকল্যাণ কোথায়, মানুষের শান্তি কোথায়, অশান্তি কোথায় মানুষ নিজে জানে না। কে জানেন? আপনারা সেলো মেশিন দেখেছেন, মোটর সাইকেল দেখেছেন। নতুন যখন সেলো মেশিন অথবা মোটর সাইকেল কিনেন, সেখানে একটা নোটবুক থাকে, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কোথায় চাবি দিতে হবে, কোথায় স্টার্ট দিতে হবে, সবগুলোর জন্য একটা নোটবুক আছে না নাই? আপনি নোটবুক ফলো করলেন না, তেলের জায়গায় মোবিল দিলেন, মোবিলের জায়গায় তেল দিলেন, একটি মাত্র ভুল করলেন। যারা কথা বলতে পারেন আমার সাথে কথা বলবেন। একটি ভুল যদি করেন, সেই মোটর সাইকেল, সেই সেলু কি চলবে? আরো যেরকম চলবে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষের কল্যাণ কোথায়, অকল্যাণ কোথায়, মানুষের শান্তি কোথায়, মানুষের অশান্তি কোথায়, এটা মানুষ নিজে জানে না। যিনি জানেন তিনি কে? তাই মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, কল্যাণ কামিতার জন্য রব্বুল আলামিন একটা কোরআন দিয়েছেন। সেই কোরআনকে কেউ যদি শাসন করার সুযোগ দেয়, কোরআনুল কারীম এমন ভাবে মানব জাতিকে শাসন করবে, যেই শাসনটা করেছিল মক্কার জমিনে, মদিনার জমিনে। যেই মক্কা ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, কোরআনকে সুযোগ দেওয়ার কারণে কোরআন এমন শাসন করেছে, সেই মক্কা এবং মদিনা জান্নাতের একটি টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ন্যায় বিচার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 135 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, কোন তোমরা হয়ে যাও, ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়ে যাও, আর একমাত্র আল্লাহর জন্য তোমরা সাক্ষ্য প্রদান করো। সেই সাক্ষ্য যদি নিজের বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়, পিতা মাতার বিরুদ্ধে যায়, এমনকি তোমার সন্তানের বিরুদ্ধেও যায়, তারপর ন্যায় বিচার থেকে তোমরা দূরে থেকো না। বিচারের সময় অবশ্যই তোমরা সত্য সাক্ষী দিবে। কে বলেছেন? কিন্তু আমার দেশের হাজী সাহেব হজ করে আসার পরে যখন বিচারের সালিশের মধ্যে যায়, 500 টাকার কসকসা একটা নোট যখন হাজী সাহেব পায়, তখন মিথ্যা সাক্ষ্য দিতে হাজী সাহেব দ্বিধাবোধ করে না। আমি ওইটাকে হাজি বলি না, আমি ওইটাকে বলি পাজি। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ বলছেন শুহাদা লিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য সাক্ষ্য দাও। যদি নিজেদের বিরুদ্ধেও যায়, দলের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আপনজনদের বিরুদ্ধে যায়, তারপরও মিথ্যা সাক্ষ্য দিও না। কে বলেছেন? রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, সবার পরিচিত আয়াত, যারা পারেন আমার সাথে পড়ে নেন, সব পেয়ে যাবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون। রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, তোমাদেরকে ঘোষণা করে দিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রব্বুল আলামিন অন্যত্র সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু
يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইমানদারেরা তোমাদের কাছে যারা আমানত পায় তাদের আমানতগুলো তোমরা ফিরিয়ে দাও। আর জমিনের মধ্যে যখন তোমরা বিচার করবা তখন অবশ্যই ন্যায় পরায়ণতা এবং সঠিকভাবে ন্যায় বিচার করবা। অর্ডার কার? কিন্তু আমার দেশে বিচার করে যার টাকা আছে তাকে দেখে, যার ক্ষমতা আছে তাকে দেখে, যার শক্তি আছে তাকে দেখে ৫,০০০ টাকা মেরে দিলে বিচারের রায় তার প্রতি চলে যায়। এমন আছে না নাই? বলেন তো, আমার দেশে যত বিচার আমরা দেখি ১০০ বিচারের মধ্যে কয় পার্সেন্ট বিচার ন্যায় বিচার হয়? আমার মনে হয় ফুলগাছি এবং কাউরাই দিয়ে ১০০% ন্যায় বিচার হয়। হয়নি? তামাম পৃথিবীতে ন্যায় বিচারের পার্সেন্টেজ অনলি 1%। আমার দেশে ইল্লা মাশাআল্লাহ আমার মনে হয় বিচারের পার্সেন্ট 0%। আমার সাথে কি আপনারা একমত না দ্বিমত? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আপনি স্বাভাবিকভাবে যেখানেই বিচারের জন্য যাবেন সেখানেই গাফলা। আমার তো মনে হয় কোর্টের প্রতিটা ইট পর্যন্ত টাকা চায়। কথা বলেন না কেন? মানে টাকা ছাড়া কোনো কথা নেই। আজকে টাকা দিয়েও ন্যায় বিচার হচ্ছে না, আর ন্যায় বিচার না হওয়ার কারণে আমার দেশে শান্তি না অশান্তি। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, যদি ন্যায় বিচার কায়েম হয়ে যায় পৃথিবীর জমিনটা কেমন হবে। আমরা উদাহরণ নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কুরাইশ বংশের একজন নারী রাতের অন্ধকারে চুরি করেছে, চোর হিসাবে সাব্যস্ত হয়ে গেছে। এখন আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইমানদারেরা চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চোর হিসাবে সাব্যস্ত হয়ে যায় তাহলে তাদের ডান হাত কেটে দাও। কার বিধান? এখন সাহাবা আজমাইন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, কুরাইশ বংশের কোন নারীর যদি ডান হাতের কবজি কেটে দেয় তাহলে কুরাইশ বংশের তো কোনো ইজ্জত সম্মান থাকে না। এই বিচারটাকে শিথিল করে যদি ডান হাতের একটি আঙ্গুল কেটে দেওয়া হয় তাহলে বিচারটা শিথিল হয়ে যায়। কিন্তু আল্লাহর রাসূলের কাছে এই কথাটা প্রস্তাব কে দিবে? হযরত আবু বকরকে বলা হলো, ওগো আবু বকর, আল্লাহর রাসূলের কাছে একটু প্রস্তাব রাখেন, তিনি যেন কুরাইশ বংশের হাতের কবজি না কেটে ডান হাতের একটা আঙ্গুল কেটে বিচারকে শিথিল করে দেয়। হযরত আবু বকর গেলেন না। ওমরকে বলা হলো, ওমর ভয় পেলেন। আলীকে বলা হলো, আলী গেলেন না। ওসমানকে বলা হলো, ওসমান গেলেন না। সমস্ত সাহাবীরা বললেন, হুজুরের কাছে হুজুরের পালিত পুত্র, তাকে ছোট্ট মানুষ, তাকে যদি বলে দেওয়া যায় যে রাসূলের কাছে সে একটা বিচার শিথিল হওয়ার জন্য একটা অ্যাপ্লাই করবে, একটা দরখাস্ত করবে, তাহলে ভালো হয়। নবীজির পালিত পুত্র যখন আমার রাসূলের কাছে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুরাইশ বংশের মহিলাটার বিচার কাজ যদি আপনি ডান হাতের কবজি না কেটে একটা আঙ্গুল কাটতেন তাহলে কুরাইশ বংশের মান ইজ্জত সম্মান রক্ষা পেত। এই কথা যখন আমার রাসূল শুনলেন, সঙ্গে সঙ্গে হুজুরের চেহারাটা লাল হয়ে গেল, চক্ষু দুইটা বড় হয়ে গেল। আমার রাসূল সঙ্গে সঙ্গে পালিত পুত্রকে ডাক দিয়ে বলে, আরে যায়ে তুমি কি মনে করেছো
তুমি আমার কাছে দরখাস্ত করলে আমি দরখাস্ত কবুল করব। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাআত লা আতা'তু ইয়াদাহা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, ওই ফাতেমার হাত কাটতে আমি রাসূলুল্লাহ কখনোই দ্বিধাবোধ করতাম না। আর কুরাইশ বংশের নারী চুরি করেছে, আর তুমি বলতেছো তার হাত না কেটে আমি এক আঙ্গুল কেটে দিতাম। আমার মেয়ে ফাতেমা চুরি করলেও তার হাত কাটতে আমি রাসূলুল্লাহ দ্বিধাবোধ করতাম না। বলুন সুবহানাল্লাহ। মদিনার শাসন ব্যবস্থায়, মক্কার শাসন ব্যবস্থায় আমার সোনার বাংলাদেশের একটা কলম চোরকে জোরে যদি ডান হাতের কবজিটা বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হতো, আর 30টা চ্যানেল যদি একযোগে প্রচার করত, প্রিন্ট মিডিয়া যদি একযোগে প্রচার হতো, ফেসবুক ইউটিউবে যদি একযোগে প্রচার হতো যে চুরির দায়ে অমুক অফিসারের ডান হাত কাটা হয়েছে, আমার সোনার বাংলাদেশের শেষরা চোর যেগুলো আছে পেটের মধ্যে পাথর বাঁধতো কিন্তু চুরির দিকে যেত না। কথা বলেন না কেন? আর একটা চোরকে যখন কেটে দেওয়া হতো, এইভাবে শত শত চোরকে যখন চুরির অভিযোগে ডান হাতের কবজি কেটে দেওয়া হতো, ওই চোর যখন কবজি ছাড়া, এই হাত ছাড়া যখন বাসের মধ্যে উঠতো, তখন কন্ট্রাক্টর বলতো ডান হাতের কবজি নাই যার, চুরির অভিযোগ আছে তার, সুতরাং যাত্রী সাধারণেরা সাবধান। ওই চোর মনে মনে ভাবতো আরে বাসের মধ্যে শান্তি নেই। মসজিদের মধ্যে যখন ডান হাতের কবজি কাটা চোর যেত, ইমাম সাহেব তাকে দেখেই চুরির ওয়াজ শুরু করত। মাঠের পাশ দিয়ে যখন চোর যেত, ছোট ছোট বাচ্চারা বলতো ওই যে দেখ ডান হাতের কবজি নাই যার, চুরির অভিযোগ আছে তার। ওই চোর যখন শ্বশুর বাড়িতে যেত, শাশুড়ি বলতো বাবা তোমার তো ডান হাতের কবজি নাই, তুমি তো শক্ত মাংস খেতে পারবা না, তোমার জন্য কিছু নরম নরম তেল আর রাবার রাখছি। বুঝেন নাই? শালা শালীরা দোলাভাইকে দেখে তিরস্কার করত আর বলতো ডান হাতের কবজি নাই যার, চুরির অভিযোগ আছে তার। ওই চোর এই অবস্থার সম্মুখীন হয়ে সে মনে মনে ভাবতো আহারে চুরি করছিলাম অল্প কিছু টাকা, এখন তো আমার মনে হচ্ছে দুনিয়াটা আমার জন্য জেলখানা। এই চোরের এই দুরবস্থা দেখে আমার সোনার বাংলাদেশে যেই চোরেরা কলা চুরি করে, লাউ চুরি করে, মানুষের বাড়িতে গ্যাসের চোলা চুরি করে, জুতা চুরি করে, মোবাইল চুরি করে, এরা প্রয়োজনে পেটের মধ্যে পাথর বাঁধতো, রাস্তার মধ্যে ভিক্ষা করে খেত, কিন্তু মানুষের সম্পত্তির দিকে চুরির নিয়তে, চুরির জন্য তাকাতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওই বিধান কার্যকর করতে পারি না। এজন্য আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে চুরি বাড়তেছে না কমতেছে? আরে মিয়া কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পাচার হয়ে যায়, এক কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা নাই। আমি এমন দেশে বসবাস করি যেই দেশে আছে চোরের খনি। সুবহানাল্লাহ কোন?